বাংলাদেশে যে একজন সমন্বয়ক তারেক রহমানকে নিয়ে একটা ভাষণ দিছে। সেই সমন্বয়ক বলার চেষ্টা করছে যে তারেক রহমান হচ্ছে মানুষ যা শুনতে চাচ্ছে সেই রকমই সে বলতে চাচ্ছে। মানে তারেক রহমান তো 2 দিনের লিডার না। তারেক রহমানকে আমার জন্মের পর থেকেই দেখতেছি সে নেতৃত্ব দিচ্ছে। সে 16-17 বছর মানুষকে কিভাবে সংগঠিত করা যায় স্বৈরাচারের বিরুদ্ধে সবকিছু কিন্তু সে চেষ্টা করতেছে। এটা কিন্তু এরকম না স্বৈরাচারকে আমি ধাক্কা দিয়ে ফেলাইয়া দিলাম, এই জিনিসটা হচ্ছে এরকম যে আস্তে 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 ধাক্কা দিতে দিতে তখন কিন্তু একটা জিনিসকে নড়বড়ে করা যায় বা একটা জিনিসকে ফেলে দেওয়া যায়। এখন সে কিন্তু আন্দোলন চালাইছে প্রায় 16 বছর ধরে টিকে ছিল আন্দোলনে। এখন এই যে সমন্বয়ক বলতেছে, আমি ওনাকেও রেসপেক্ট করি, সমন্বয়ককেও রেসপেক্ট করি এবং তারেক রহমানকেও আমি রেসপেক্ট করি। এই যে এরকম দোষারোপ যে সৃষ্টি হচ্ছে, সমন্বয়করা চাচ্ছে যে বিএনপিকে হেয় করতে পারলে মনে হয় তারা ক্ষমতায় চলে আসবে না। এটা কিন্তু ইন্ডিয়ার বা রয়ের একটা টেকনিক, যেটা হচ্ছে যারা যারা একত্রিত হইয়া শেখ হাসিনাকে পতন করাইছে তারা যদি ঝামেলায় জড়ায়া যায় তাইলেই কিন্তু ইন্ডিয়ার জন্য এবং শেখ হাসিনার জন্য লাভবান। শেখ হাসিনা যে 93 বিলিয়ন ডলার নিয়ে যে বিদেশে গেছে বা পাচার করছে, তাইলে এই টাকাগুলা কি করবে? সেই টাকাগুলা তো নেয়ার কারণেই হচ্ছে দেশে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের মানুষের সামনে গুজব রটাইয়া কিভাবে আবার ক্ষমতায় আসা যায়। এখন আপনারা কিন্তু এই ভুলটা কইরেন না। সমন্বয়করা যে ভুল করতে যাচ্ছেন আপনারা, মানে বিএনপি, জামাত, শিবির, তারপর হচ্ছে সমন্বয়ক, ছাত্র, জনতা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করছে। এই যে দেখেন আমার ভিডিওগুলো যদি দেখেন, আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। যখন আন্দোলন হয়েছে আমি কিন্তু একজন সাধারণ ছাত্র হিসেবেই অংশ নিয়েছিলাম, কিন্তু আমার ফুল ফ্যামিলি কিন্তু বিএনপি করে, কিন্তু আমার আইডিওলজি কিন্তু বিএনপি। ঠিক আছে, বিএনপি পরিবারের আমি সন্তান, কিন্তু আন্দোলনের সময় আমরা সবাই ছাত্র হিসেবে পরিচয় দিছি, সাধারণ জনগণ হিসেবে পরিচয় দিছি। আপনাদেরকে সেই সময় সাপোর্ট দিছে বা আপনাদের কথাকে সমর্থন করার কারণ একটাই ছিল, যারাই সমর্থন করেছে তারাই ছিল আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী, সবাই এক হয়ে গেছে এবং আপনাদের নেতৃত্বে এই স্বাধীনতাটা দ্বিতীয় বাংলাদেশ আমরা পাইছি। কিন্তু আপনারা যদি এখন এইখানে গিয়ে ক্ষমতার লোভে জামাত শিবিরের একজন লিডারকে, বিএনপির একজন লিডারকে ছোট বানাতে চান, তাইলে কিন্তু এটা হবে না। ওই সংগঠনগুলোর সমর্থক কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ আছে। ওরা কিন্তু দেশের জন্য অনেক কষ্ট করছে, অনেক জেল কাটছে, অনেক কষ্ট পেতে হয়েছে। সো এইভাবে ছোট করে যদি কথা বলেন তাহলে কিন্তু আবার শেখ হাসিনার আধিপত্য বাংলাদেশে দেখা যাবে। প্রথমে সমন্বয়কদের উচিত হবে, কারণ আপনারা সমন্বয়ক থেকে কিন্তু 2 জন সমন্বয়ক মন্ত্রিত্ব সমপর্যায়ে পদ পাইছেন। আপনাদের কাজ হবে ডক্টর ইউনূস স্যারের সাথে বসে কিভাবে যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করেন এবং যাদের সন্তান হারাইছে যে ফ্যামিলিগুলা, ওদেরকে সাহায্য করেন, প্রুভ করেন কিভাবে দেশের সংবিধানটা পরিবর্তন করা যায়। এই যে দেখেন চায়না কত উন্নত, কিভাবে সময়ের সাথে সাথে যুগের সাথে সংবিধানের পরিবর্তন হয়। এখন স্মার্ট জেনারেশন কি চায় এবং কিভাবে মানুষ ভোট দিতে পারে এবং একটা দল ক্ষমতায় আসলেও কিভাবে স্বৈরাচার না হইতে পারে, এইগুলা কিভাবে করা যায়, এইরকম কনস্টিটিউশন তৈরি করুন। ঠিক আছে, তাইলেই দেশের জন্য উপকার হবে। এখন যদি মনে করেন যে আপনারা এইরকম 6-7 জনের নেতৃত্ব দিয়েই দেশকে স্বাধীন করে ফেলছেন, আপনারা দেখা যায় যে বিভিন্ন দলকে দোষারোপ করা এখনই শুরু করে দেন, তাইলে কিন্তু মারা আপনিও খাবেন, মারা দেশের সবাই খাবে। কারণ হচ্ছে আপনাদেরকে সমর্থন করার কারণেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। সেই আপনারাই যদি এখন কন্ট্রোভার্সির শিকার হন, তাইলে কিন্তু মারাটা খাইতে হবে আপনাদেরই। ঠিক আছে, এত কথা বলার কারণ একটাই, দেশটা কিভাবে সুন্দর একটা সিস্টেমে নিয়ে আসা যায় দেশকে, ওই চিন্তা আপনাদের করতে হবে, ওইটা করতে হবে। দুর্নীতি জিরো টলারেন্স, দুর্নীতির জন্য দরকার হলে ক্রস ফায়ার দেওয়া হোক। যেমন বিলিয়ন বিলিয়ন ডলার যারা দুর্নীতি করছে বাংলাদেশের, যেমন এসালাম গ্রুপ আছে, ভ্যাকসিন গ্রুপ আছে, ওদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক, ফাঁসি দিয়ে মেরে ফেলা হোক, তাইলে আর পরবর্তীতে বাংলাদেশের যে রাজনীতিবিদরা আসবে তারা যাতে দুর্নীতি না করতে পারে। সো এইরকম কিছু রুলস আপনারা তৈরি করার চেষ্টা করুন। আপনারা মানুষকে দোষারোপ করেন না। ঠিক আছে, আপনারা এমন রুলস করুন যাদের হচ্ছে বাংলাদেশে এবং আমেরিকাতে বা বিভিন্ন দেশে নাগরিকত্ব আছে, তারা কখনো এমপি ইলেকশন করতে পারবে না বা বাংলাদেশে কোনো ইলেকশন করতে পারবে না। এরকম রুলস যদি করেন তাইলে কিন্তু দেশের উপকার হবে। তো এই যে যেমন ব্যারিস্টার সুমন আছে,
ব্যারিস্টার সুমনের কিন্তু আমেরিকাতেও তার নাগরিকত্ব আছে। এই লোকটা তো আমি আগেই জানতাম, আমি কিন্তু ওরে নিয়েও ভিডিও বানাইছি দেখেন। যখন কিন্তু তখন আমার প্রচুর মানুষ গালি দিছে, কয় তুমি ব্যারিস্টার সুমন রে নিয়ে ভিডিও বানাচ্ছ, ব্যারিস্টার সুমনকে কেন বয়কট করতে হবে। সো তখন কিন্তু আমি প্রচুর গালিগালাজ খাইছি। তারপরে আমার ভিডিওটা দেখেন, অনেক মানুষ দেখছে, লাখ লাখ মানুষ দেখছে। কারণ সে তো ধান্দাবাজ, সে কিন্তু বড় গলায় কথা বলে এবং মানুষের লুম দাঁড়ায় যাচ্ছে যখন কথা বলে, কিন্তু তার কথা কাজে কিন্তু কোনো মিল নাই। কারণ একটাই, কারণ তার ধান্দা একটাই, সে এমপি হবে, তারপর দেশে দুঃসময় আসবে, চলে যাবে। তুই কেমন বেটা, তুই থাকতি দেশে, দেশে থাকতি, তুই যে এত বড় বড় গলাবাজি করছস, তুই দেশে থাকতি তখন এখন বের হইতো যে তুই কি দুর্নীতি করছস। তুই যখন প্রসিকিউটর ছিলি তখন যে সাইদির মতো মানুষদেরকে কিভাবে ফাঁসি দেওয়া যায় এরকম যে চিন্তা করছস অবৈধভাবে, এই জিনিসগুলো এখন বের হইতো। বুঝছ না ব্যাপারটা? কথা বলতে গেলেই তো আসলে সমস্যা। এখন আপনারা ধৈর্য ধরে কথা শুনছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, হাত জোর করে, একটা হাত হচ্ছে আমার এই যে ক্যামেরা ধরে রাখছি, অনুরোধ একটাই থাকবে, দেশের কনস্টিটিউশন পরিবর্তন করুন, তাইলে দেশের জন্য ভালো হবে। বুঝছেন? দেশের কনস্টিটিউশনটা যদি পরিবর্তন না করতে পারেন, যদি মনে করেন সমন্বয়ক হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, দেশের ক্ষমতা হয়ে পাওয়া যাব, প্রধানমন্ত্রী হয়ে যাব, ভুল করবেন, খুবই ভুল করবেন। তাহলে আরেকজন স্বৈরাচার হওয়ার মতো সুযোগ পেয়ে যাবে। আপনারা 2-3 বছর টাইম নেন ডক্টর ইউনূসের সাথে, সমন্বয়করা আপনারা তাকে সাহায্য করুন কিভাবে দেশের পরিবর্তন করা যায়। আপনারা স্মার্ট জেনারেশন, স্মার্ট মানুষ, স্মার্ট স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়েছেন, আপনারা অনার্স মাস্টার্স করা সকল সমন্বয়ক সবাই বসেন, দেশকে পরিবর্তন নিয়ে ভাবেন, ধান্দাবাজি কইরেন না। নূরের মতো গিয়া জনগণেরও বলতেছেন যে সরকারের বিরুদ্ধে, আবার শেখ হাসিনারও গিয়া আম্মা ডাকতেছেন। এরকম কইরেন না, আপনারা তো ওই জায়গা থেকে আসছেন। বুঝেন না ব্যাপারটা? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।